আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছের দূরের সবাই অনেক বেশি ভালো আছেন। চিকেন এবং সবজি দিয়ে বন তৈরি করছি। অনেক কম সময়েই বনটা তৈরি করে নেওয়া যায়। খেতে অনেক সুস্বাদু হয় ইফতারের আইটেম হিসেবে কিংবা বিকালের নাস্তায় খুব ভালো লাগবে। এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম এবং আরও আধা কাপ পরিমাণ দিয়ে দিলাম। আর 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়েছি, 1 চা চামচ চিনি এবং সামান্য লবণ দিয়ে হালকা গরম পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। প্রথম দিকে খুব স্টিকি থাকবে ডোটা এবং তারপর মিশিয়ে নেওয়ার পর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিব। তেল দেওয়ার পরে হাত থেকে ছেড়ে আসবে এবং স্টিকি ভাবটা অনেকটাই কমে যাবে এবং তারপর শুকনো শুকনো করে এবং কিছুটা নরম করে এই ডোটা তৈরি করে নিতে হবে এবং সেট করে রাখতে হবে প্রায় আধা ঘন্টার মতো। তো এখন ভিতরে পুরটা তৈরি করার জন্য এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি প্রথমে দিয়ে দিলাম এবং আদা রসুনের পেস্ট দিয়ে ভেজে নিতে হবে এবং অন্যান্য মশলা হিসেবে সব মশলাই অল্প অল্প করে দিয়ে দেব। তো চিকেন রেখেছিলাম টুকরো করে কেটে, সেটাও দিয়ে দিলাম এবং ক্যাপসিকাম ছোট পিস করে কেটে রেখেছি, সেটা দিয়ে প্রথমে ভেজে নিতে হবে এবং তারপর মশলাগুলো দিয়ে দেব। চিকেনের পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমরা এখানে 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো আর আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়ে নেড়ে নিতে হবে। এখানে পানি দেওয়ার কোনোই দরকার নেই। চিকেন থেকে এবং সবজি থেকে একটা পানি উঠবে, সেই পানিতেই বারবার নেড়ে খুব ভালোভাবে শুকনো শুকনো করে এই চিকেনটা রান্না করে নিতে হবে। কোনো ভেজা ভেজা ভাব যেন না থাকে সেটা কিন্তু খেয়াল করতে হবে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো মশলাটাও কষানো হয়ে যাবে এই চিকেন থেকে এবং সবজি থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়েই। তো চিকেনটা আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ারটা দেওয়াতে স্টিকি ভাবটা তৈরি হবে এবং একটা ক্রিমি টেক্সচার চলে আসবে, সেটা খেতেও ভালো লাগবে এবং এই পুরটা সেট করতেও অনেক সুবিধাজনক হবে। তো 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম এবং 1/4 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে আমরা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আমাদের পুরটাকে। ওদিকে আমরা যে আটাটা সেট হতে দিয়েছিলাম সেটাও হয়ে গিয়েছে এবং দুটো লেচি কেটে নিয়েছি এবং একটা রুটির শেপ তৈরি করে নেব একটু মোটা করে। তারপর চারদিক থেকে অংশটা বাদ দিয়ে 4 কোণা শেপ করে নেব, যেহেতু আমাদের আজকে বনটা 4 কোণা শেপে তৈরি করব এই জন্য। তো একটু মোটা করে এই বনটা তৈরি করতে হবে, কারণ তেলে ভাজার পর এটা কিন্তু ফুলে যাবে অনেকটাই। আর ইস্ট দেওয়া এই বনের মধ্যে কিন্তু অনেকটা নরম হয়ে থাকে, এজন্য খুব বেশি পাতলা করাও যায় না। তো এভাবে দেখে বুঝে নিতে হবে। আমি একটার উপর আর একটা রুটির অংশ দিয়ে বনটাকে তৈরি করে নিচ্ছি এবং চারদিকটা একটু মুড়ে দেব এবং প্রেস করে চাপ দিয়ে আটকে দেব যাতে খুলে না যায়। তো এভাবে করে রেখে দেওয়া যাবে না, একটু হালকা আটা ছড়িয়ে আমি রেখে দেব, লেগে যেতে পারে রেখে দিলে। সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হবে এই বনটাকে। তো এভাবে করে তেলটা খুব ভালোভাবে গরম করে তেলের মধ্যে দিয়ে নিতে হবে। একদিক প্রথমে হওয়ার সময় দিতে হবে, তবে খুব বেশি আঁচে কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে এবং উপরের দিকটা পুড়ে বেশি কালার চলে আসতে পারে। এই জন্য মিডিয়াম আঁচে এই বনটাকে ভেজে নিতে হবে। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, এই মুহূর্তে একটা লাইক দিয়ে দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। আর যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো
তো একটু সময় নিয়েই বনটাকে ভেজে নিতে হবে, যেহেতু আটার অংশটা কিন্তু অনেকটা মোটা ছিল এজন্য। অনেকটাই কিন্তু ফুলে উঠেছে, এটি খেতে কিন্তু অনেকটাই মজাদার হয়। বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় অনায়াসে চায়ের সাথে ভালো লেগে যেতে পারে। আর এখন রমজানের সময় ইফতারিতেও আইটেমটা শেয়ার করতে পারেন। তো আমি তুলে নিচ্ছি এবং তেলটা ঝরিয়ে নেব। তারপর সবগুলো বন আমরা তুলে নেব এবং সার্ভ করে নেব। তো নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। ভিতরের পুরটা কিন্তু অনেকই সুস্বাদু হয়েছিল খেতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।